হ্যালো, শুভ দুপুর সবাইকে। আজকে আমি করছি পটলের দোরমা। পটলের দোরমা করার জন্য আমি 500 গ্রাম পটল নিলাম। সেটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে আমি এটার মাথাগুলো কেটে নিলাম। কেটে নিয়ে আমি এবার একটা পাতলা চামিচ নিলাম। চামিচ নিয়ে পটলের যে বিচিগুলো আছে না ভেতরে, সেগুলো সব আমি চামিচ দিয়ে বের করে নেব। এই যে এইভাবে বের করতে হয়। পটল কিন্তু আমিও খাই না, পটল আমারও ভালো লাগে না, যে পটল একটা সবজি হলো নাকি সেটাই ভাবি আমি। তবে এইভাবে করলে যে না খাওয়ার সেও কিন্তু চেটেপুটে খাবে। তারপরে এই যে দেখুন সব বিচি বের করে নিলাম। বের করে নিয়ে আমি এখন আদা, কাঁচা লঙ্কা আর পটলের বিচিগুলোকে আমি পেস্ট করব। পেস্ট করে আমি তারপর পেস্ট করা শেষ আমার, এখন কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে আমি কিন্তু এটা পুরাটাই সরষে তেল দিয়ে করব। সরষে তেল দিয়ে খেতেই দারুণ লাগে। তারপর সরষের তেল দিয়ে দিলাম, গরম হলো, আস্ত জিরা ফোড়ন দিলাম। আস্ত জিরে ফোড়ন দিয়ে একটা আলু গ্রেট করে রেখেছিলাম, আলুটা আমি এখন ভেজে নেব। তারপর আলুটা দিয়ে আমি এখন হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম আমি নুন। তারপর দেব আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে আরেকটু ভাজবো। ভেজে এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা আমি ছেড়ে দিলাম, পটলের বিচি আর একটু আদা আর একটু লঙ্কা। এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না ওর গায়ে থেকে তেল ছাড়ছে। তেল ছাড়ার পর তারপর দিলাম 1 চামচ সর্ষা আর 1 চামচ পোস্ত বাটা দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। এই যে যত কষানো হবে মশলাটা ততই টেস্ট হবে কিন্তু। এই যে দেখুন কিভাবে হয়েছে। এবার যে আমি পটলগুলা রয়েছে সেটাকে আমি একটু তেল দিয়ে আর একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। যারা পটল খেতে চান না তারা এভাবে বানিয়ে দেখুন না, বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে। তারপর আমি এগুলা কিন্তু বেশি ফ্রাই করব না, মোটামুটি একটা ফ্রাই করব যাতে একটু নরম হয়ে যায়, আমার পুরগুলা ভরতে সুবিধা হয় তার জন্য। তারপর ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার ঠান্ডা হওয়ার পর আমি আস্তে আস্তে পুরগুলা ভরতে থাকলাম। দেখুন আমার ছেলে তো বলছে, মা আজকে কি রান্না করছো, নিচে থেকে বলছে যে এই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপর ঘরে এসে দেখলো পটল, বলছে আমি এগুলা খাবো না। তারপর আমি এখন কি করি, আমি কি করলাম, পটল দিয়ে গ্রেভি দিয়ে আমি ভালো করে ওকে চটকে দিলাম। খাবে না বলছে। তারপর দেখি একটাও থালে ভাত নেই। অন্যদিন তো ভাত ফেলে ওঠে। আমি বললাম কি রে, ভাতগুলা কোথায় গেল? বলছে মা অনেক টেস্টি হয়েছে। তারপর এইভাবে আমি চালের গুঁড়ি দিয়ে আমি ভেজে নিলাম পটলগুলোকে। এই যে দেখুন ভেজে নিয়ে আমি এক এক করে সব উঠিয়ে নিলাম। এবার আমার একটা মশলা দরকার, আমি ঝুলটা করবো যে, তার জন্য একটা টমেটো, আদা আর কয়টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিলাম। নিয়ে আমি ফোড়ন দিলাম আস্ত এলাচ, দারচিনি, তারপরে একটা বড় এলাচ, তারপরে গোটা জিরে আর তেজপাতা দিয়ে এবার আমি যে মশলাটা করেছিলাম, পেস্ট করেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা আর কি টমেটো, এটা দিলাম। তারপরে এটা দেওয়ার পর আমাদের ঘরের যেটা মশলা আছে, জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, তারপরে লাল লঙ্কা গুঁড়ো, তারপর কি দিলাম পোস্ত দিয়ে এটাকে এখন ভালো করে কষাবো। তারপর দিলাম একটু চিনি, স্বাদ মতো চিনি। তারপর এটাকে ভালো করে মশলাটাকে কষালাম, কষিয়ে এখন দিয়ে দিলাম জল। তো জলটা ফুটবে এখন। এই যে পটল আমারও খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে বানালে অবশ্য আমি খাই। তো দিয়ে দিলাম, এখন দিলাম একটু কস্তুরি মেথি দিয়ে জলটা ফুটবে। ফুটার পর আমি এই যে পটলের পুরগুলা করে রেখেছিলাম সেগুলো এক এক করে ছেড়ে দেবে। ঝুলটা যেমন পাতলা দেখছেন সেটা কিন্তু পাতলা থাকবে না, গাঢ়া হয়ে যাবে। যত ঠান্ডা হবে ততই পটলের গায়ে গায়ে লেগে যাবে। তারপর হয়ে গেল, দিয়ে দিলাম আমি লাস্ট একটু গরম মশলা আর একটু ঘি। তারপর ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম।
তো এবার দেখুন আমার রান্নাটা কমপ্লিট। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই যে কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।